মা এখানে খয়রা মাছ নিয়ে এসেছে। দেখুন সাইজটা দেখুন, একদম বাছাই খয়রা, কত বড় বড় সাইজের। অনেক রকম সাইজের হয়, তো একদম বড় সাইজেরটা। তো এইটা দিয়ে একটা সুন্দর আমরা ঝালের রেসিপি দেখাবো। তো এগুলোকে ভালো করে মা কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। খয়রা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে মা একদম সরষের তেল বেশি করে দিয়ে গরম করে ভালো করে ভেজে নিচ্ছে। তেলটা ভালো গরম করে নিলে এটাই যে মাছটা খুব সুন্দর উল্টানো পাল্টানো যাবে, চিটে যাবে না। তো ভালো করে তেলটা আগে গরম করে নেবেন। তো মা ভালো করে তেলটা গরম করে মাছগুলোকে সব এইভাবে কড়া কড়া করে ভেজে নিয়েছে। না ভাজলে কিন্তু কাটা লাগবে, সেই জন্য একদম কড়া করে ভেজে নিয়েছে। আর এখানে দেখুন কড়াইয়ে তেল একদম গরম হয়ে গেছে। আর মা বেগুনে নুন হলুদ মাখিয়ে নিয়েছে। একটু বড় বড় করে সাইজের মা বেগুন দিয়ে বানাবে। আর বেগুনটাকে এইভাবে তেলে যদি আপনারা একটু ভেজে নেন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। তো ভেজে মা হালকা একটু বেগুনটা তুলে বেগুনগুলো ভেজেও আমরা দেখুন এখানে তুলে রেখেছি একদম লাল লাল করে মাছের পাশে। তো তেলটা তো গরমই আছে। মা দিয়ে দেবে এর মধ্যে কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবে সর্ষে আর জিরে আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়েছি সেই মশলাটা। এই মশলাটা দিয়ে কিন্তু ঝাল খেতে খুব ভালো লাগে। সবসময় আমরা সর্ষে দিয়ে যেহেতু ঝাল খাই, ঝাল বা চচ্চড়ি যাই বলুন, আজকে মা একটু অন্যরকম এর মধ্যে একটু জিরে একটু সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছে। এটাকে হালকা কষে নেবে। আর এর মধ্যে পরিমাপ মতো নুন হলুদ সব কিছুই দেবে। তো মা দিয়ে দিল হলুদ আর দিয়ে দেবে পরিমাপ মতন নুন, দিয়ে ভালো করে কষে নেবে। কষে নিয়েছি একদম, তেলটা কিন্তু ভালো করে ছেড়ে দিয়েছে। আর যেহেতু সর্ষে আছে খুব বেশিও কিন্তু কষানো যাবে না, তাও কিন্তু তেলটা খুব সুন্দর ছেড়ে দিয়েছে। এবার আমরা দিয়ে দেবো বেগুনগুলো, দিয়ে নাড়াচাড়া করে জল দেবো তো। হ্যাঁ, এরপর নাড়াচাড়া করে আমরা একটু অল্প পরিমাণে কিন্তু একটু জল দেবো, খুব বেশি না কিন্তু অল্পই জল দেবো। যেহেতু মাছগুলোও ভাজা আর বেগুনও ভাজা, শুধু জাস্ট একটু অল্পই জল দেবো যাতে মাছগুলো সুন্দর করে একদম ভিজে যায়, আর বেগুনগুলো ভালো করে একদম সিদ্ধ হয়ে যায়। আর কালারটা দেখুন কি সুন্দর এসেছে একদম, কিন্তু কোনো কালার ইউজ করিনি, তারপরেও কিন্তু কালারটা একদম কি সুন্দর এসেছে। তো এবারে একটু ফুটবে, তারপরে কিন্তু এর মধ্যে আমরা মাছগুলো তারপর মায়ের মধ্যে মাছটা দিয়ে দিয়েছে। দেখুন মাছটা দিয়ে কত সুন্দর ফুটছে। আর 2-4 মিনিট ফুটবে, তারপরে কিন্তু নুনটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। দিয়ে আমরা এটা নামিয়ে দেবো। আর আপনারা যদি ধনেপাতা দিতে চান অবশ্যই কিন্তু দিতে পারেন, আমরাও দেবো ধনেপাতা। তো আরেকটু ফুটুক, তারপরে কিন্তু এর মধ্যে ধনেপাতা দেবো, দিয়ে একটু নাড়িয়ে আমরা নামিয়ে দেবো। বেগুন খয়রার ঝাল কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর গরম গরম ভাত দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগবে এই ঝালটা দিয়ে। তো এরকম বেগুন খয়রার ঝালটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কীরকম লেগেছে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য গাইস। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এরকম বেগুন খয়রার ঝালের রেসিপিটা আপনাদের কীরকম লেগেছে। আর অবশ্যই কিন্তু বাড়িতে করে খাবেন। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।